যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও আলোড়ন হয়েছে, যার কেন্দ্রে প্রযুক্তি জগতের ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পের বিতর্কিত বিল নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি দিয়েছেন তিনি। ইঙ্গিত দিয়েছেন দলটির নাম হতে পারে আমেরিকা পার্টি। এখন প্রশ্ন উঠেছে, শুধুই কি হুমকি, নাকি সত্যি পাল্টে যাবে যুক্তরাষ্ট্রের রাজনীতির মানচিত্র? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে যখন বিতর্ক চলছে সিনেটে, তখন বিলটি রুখে দিতে যেন কোমর বেঁধে নামেন টেসলা প্রধান ইলন মাস্ক। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লাগাতার হুমকি হুঁশিয়ারি দেন তিনি। বলেন, বিলের পক্ষে ভোট দিলে ক্ষমতা হারাতে হবে সিনেটরদের। এতেও কাজ না হলে দেন এক বিস্ফোরক ঘোষণা। বলেন, বিল পাশ হলে ট্রাম্পের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দল খুলবেন তিনি। কেন এই বিল নিয়ে এত ক্ষুব্ধ এই ধনকুবের? অর্থনীতিবিদরা বলছেন, বিল পাশ হলে ক্ষতিগ্রস্ত হবে মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বিলে বলা হয়েছে 2024 সালের 30 সেপ্টেম্বর থেকে $7,500 ইভি কর ক্রেডিট বাতিল করা হবে। ফলে ইভির বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা মাস্কের জন্য আর্থিকভাবে এক বিরাট ধাক্কা। আর এই ধাক্কা সামলাতেই ভোটের মাঠে নামতেও যেন রাজি তিনি। সম্প্রতি এক্সে এক পোল খোলেন তিনি, জানতে চান নতুন পার্টি খোলার ব্যাপারে সাধারণ মার্কিনীদের মতামত। সেখানে 56 লাখের বেশি ভোট পড়ে, যার মধ্যে 80% মানুষ আগ্রহ প্রকাশ করেন নতুন রাজনৈতিক দল নিয়ে। সেই পোস্টে এক ফলোয়ার আমেরিকা পার্টি নামে একটি ব্যানার পোস্ট করলে সে নামটি নিয়ে আগ্রহ দেখান মাস্ক। জানান, এই নামেও নতুন দল খুলতে পারেন তিনি। দাবি করেন, যুক্তরাষ্ট্রের বড় দুটি দলকে মার্কিনীরা আর বিশ্বাস করেন না। $363 বিলিয়ন সম্পদের মালিক ইলন মাস্ক চাইলে নতুন দল গঠন ও প্রচারে কয়েকশো মিলিয়ন ডলার খরচ করতেও পারবেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, মাস্কের এই উদ্যোগ রিপাবলিকানদের ভেতরে এক বড় বিভাজন তৈরি করতে পারে। সেই সাথে প্রতিনিধি পরিষদের অনেক সদস্য মাস্কের সুরে সুরও মেলাতে পারেন বলে জানান আরেক দল বিশ্লেষক। এছাড়া এক দলের মতে, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিকভাবে দুরবস্থার সংখ্যা যত বাড়বে, ততই এই তৃতীয় শক্তির জন্য বাড়তে পারে জনসমর্থন। তবে ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রে তৃতীয় দলের সাফল্য খুবই সীমিত। বাস্তবে দল গঠন করে নির্বাচনে সফল হওয়া দেশটিতে এক দুর্লভ ঘটনা। আজও ডেমোক্র্যাট রিপাবলিকান দুই দলের বাইরে কেউ প্রেসিডেন্ট হওয়ার নজির নেই। 1912 সালে সাবেক প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট গঠন করেছিলেন প্রোগ্রেসিভ পার্টি। 88টি ইলেকটোরাল ভোট পেলেও সেবারে তিনি হেরে যান ডেমোক্র্যাট উইড্রো উইলসনের কাছে। শেষ পর্যন্ত ভেঙে যায় সেই দল। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।